আজকে হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা। কারণ তথাগত সম্যক সম্বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ এই একই পূর্ণিমায় সংগঠিত হয়েছিল। সে কারণে এটার তাৎপর্যটা আমাদের কাছে অনেক গুরুত্ববহ। আজকে আসলে আমাদের এটার উদযাপনটা হয় এভাবে। আমরা সকালবেলা সূর্যোদয় থেকে এখানে বুদ্ধকে পানীয় পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা এবং আহার পূজার মাধ্যমে আমরা বন্দনাদি করে আমাদের সকালবেলার আচরণটা শুরু করি। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিহারে আমরা যে যার অবস্থানে যেখানে এই বৌদ্ধ মন্দির বিহার আছে সেখানে আমাদের উপাসক উপাসকেরা আমরা গিয়ে সমবেত হই। আমাদের ভিক্ষু সংঘরা আমাদেরকে উপাসনা দেয়, আমাদেরকে দেশনা দেয়, আমরা সেটা শুনি এবং সর্বোপরি পৃথিবীর সকল প্রাণীর যাতে সুখ শান্তি দুঃখ থেকে মুক্তির উপায় হয় সেজন্য আমরা সমবেত প্রার্থনা করি। এই বুদ্ধ পূর্ণিমায় আমরা এই দিনটিকে অনেক সুন্দরভাবে, আড়ম্বরপূর্ণভাবে, জাঁকজমকপূর্ণভাবে আমরা পালন করে থাকি। সকালবেলা প্রভাত ফেরি হয়, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা হয়, তারপরে সঙ্গদান করা হয়, অষ্টপরিষ্কার দান করা হয়। আমরা সকলে নববস্ত্র পরিধান করে আমরা এই বিহারে এসে এই অষ্টপরিষ্কার দান সঙ্গদান করে থাকি। উপলক্ষে সবাই আমরা মিলিত হই, আমাদের এটা প্রধান একটা উৎসব, সবাই মিলিত হই এবং খুব ভালো লাগে। আমরা দিনটি সবার সাথে মিলেমিশে এবং কথা বলে কাটাই। এরপর সুখ এবং শান্তি প্রার্থনা করি, আমাদের প্রার্থনা করি এবং বিশ্বের সকল প্রাণী যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে এটাই আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করি। বুদ্ধের কর্মবাদকে মনে রেখে বুদ্ধের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা প্রার্থনা করছি যেন জগতের সকল প্রাণী সুখী হোক। আর আজকের দিনটা বিশেষ করে আমরা পূজা তুলে এবং মোমবাতি জ্বালিয়ে উদযাপন করে থাকি। আর আমাদের একটাই কামনা হচ্ছে বিশ্বে এখন যে অরাজকতা চলছে ওটা যেন শান্ত হয়ে যায় আর বুদ্ধের শান্তির বাণী যেন সবার উপরে বর্ষিত।